বিশ্বজুড়ে যুদ্ধময় পরিস্থিতির মাঝে এবার জ্বলছে পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল মণিপুর। একের পর এক বিধ্বংসী হামলায় ক্রমেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সেভেন সিস্টার্সের অবিচ্ছেদ্য এই অংশটি। উক্ত অঞ্চলটিতে গত সপ্তাহে প্রথমে ড্রোন, এরপর রকেট দিয়ে হামলা চালায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠী কুকি বিদ্রোহীরা। ধারাবাহিক ওই হামলাগুলোয় রকেট ড্রোন ব্যবহার দেখে রীতিমতো হতবাক সেখানকার স্থানীয় প্রশাসন। তারা তৎক্ষণাৎ তদন্ত শুরু করে যে কিভাবে এসব অস্ত্র পেল কুকিরা। এছাড়া যেসব জায়গা থেকে হামলাগুলো চালানো হয়েছে সেই স্থানও খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 9 সেপ্টেম্বর সোমবার জানিয়েছে, গোয়েন্দারা তদন্ত করে মিয়ানমার সীমান্তের কাছের কয়েকটি জায়গায় সন্ধান পেয়েছেন। তাদের ধারণা সেখানে বিদ্রোহীদের ঘাঁটি আছে, পাশাপাশি আছে অস্ত্র উৎপাদনের কারখানাও, আর ওই কারখানাতেই অস্ত্র তৈরি করছে কুকি যোদ্ধারা। মণিপুর সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিউজ 18কে বলেছেন, প্রাথমিক তদন্তে এসব অস্ত্রের মধ্যে অ্যামোনিয়াম ও গেলিগনিটের মতো বিস্ফোরক পাওয়া গেছে, তবে উচ্চমাত্রার কোনো বিস্ফোরকের উপস্থিতি এখনও পর্যন্ত মেলেনি। যেহেতু এখনও তদন্ত চলছে, তাই উচ্চমাত্রার বিস্ফোরণ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া মণিপুর পুলিশ অভিযান চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করেছে, যেগুলোর ফায়ারিং রেঞ্জ অন্যান্য সাধারণ অস্ত্রের চেয়ে বেশি। গত শনিবার সকালে কুকি বিদ্রোহী এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়। ওই সময় এক ব্যক্তিকে ঘুমের মধ্যে হত্যা করা হয়। নতুন করে সহিংসতা শুরু হওয়ায় রাজ্যটির নির্দিষ্ট অংশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানও। 9 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের দুটি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করে রেখেছে। বিষ্ণুপুরের ড্রোন হামলায় RK রাবি নামের 78 বছর বয়সী এক ব্যক্তি নিহত ও 6 জন আহত হয়েছেন। রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি সোমবারও মারাত্মক উত্তপ্ত ছিল। কুকিরা কোতরকু নামের একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে। এতে সেখানে গাড়িসহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব কুকি বিদ্রোহী হামলা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের জিরিবাম বিভাগে অনির্দিষ্টকালের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে একসঙ্গে 5 জনের বেশি মানুষকে জড়ো না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।